গুড মর্নিং ফ্রম তাবো। সো কালকে আমরা ছিলাম আমার এই পিছনেই মিলেনিয়াম মনেস্ট্রি গেস্ট হাউসে। সো এটার একটা সবচেয়ে বৈশিষ্ট্য হলো এই মনেস্ট্রির গেস্ট হাউসটা পুরোটাই মাটি আর কাঠ দিয়ে তৈরি। রাত্রিরে টেম্পারেচার ছিল বাইরের -1 ডিগ্রি টেম্পারেচার, বাট আমরা ভিতরে কোনো রকম ঠান্ডা পাইনি। জাস্ট একটা নর্মাল আমাদের জাস্ট ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতার দিকে যেরকম ঠান্ডা থাকে সেই রকম ঠান্ডা। সো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। আমি প্ল্যানিংই করেছিলাম যে টাবো মনেস্ট্রিতে থাকার জন্য। সো অ্যাট লাস্ট এই স্বপ্ন পূর্ণ হয়ে গেল। আর এই টাবো মনেস্ট্রির গেস্ট হাউসের পাশেই এখানে আছে 996 খ্রিস্টাব্দে তৈরি হওয়া টাবো মনেস্ট্রি। এটা হচ্ছে 1028 ওল্ড মনেস্ট্রি, এবং এখানে যে কারুকার্যগুলো করা হয়েছে সেই কারুকার্যগুলো কাশ্মীরি কিছু ভেষজ গাছ দিয়ে এই পেন্টিংগুলো এখানে করানো হয়েছে। পেন্টিংগুলো আমি দেখাতে পারছি না কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, বাকি বাইরে ইনস্ট্রাকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর এর টাইমিং থাকে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত, এবং তারপরে লাঞ্চ ব্রেক 1টা থেকে 2টো, দেন 2টো থেকে 5টা আবার। সো আমি জাস্ট গেট দিয়ে এন্টার করলাম। এখানে দুটো মনেস্ট্রি আছে, এটা সবচেয়ে পুরনো মনেস্ট্রি এবং এর ঠিক বাঁ সাইডেই নতুন মনেস্ট্রি তৈরি হয়েছে। এই হচ্ছে টাবো মনেস্ট্রি। এইটা ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবেও অলরেডি আখ্যা দেওয়া হয়েছে। এটা সবচেয়ে ওল্ডেস্ট মনেস্ট্রি। এটাকে এই কারণে অজন্তা অফ হিমালয়াসও বলা হয়। এখানে সবচেয়ে বড় জিনিস দেখার, বিভিন্ন রকম মনীষীদের অ্যাকচুয়ালি আমরা শান্তিস্তূপা দেখে থাকি, বাট এখানে নতুন মনীষীদের শান্তিস্তূপা তো দেখবই, কিন্তু এখানকার স্থাপত্য শিল্পগুলোতে গ্রিক ভাস্কর্যের একটা ছোঁয়া পাওয়া গেছে। খুব ভালো করে যদি দেখা যায় এই মনীষীগুলোতে, এই মনীষীর যে স্তম্ভগুলো করা আছে খুব ভালো করে দেখলে বুঝতে পারবে এই জিনিসগুলো সবকিছু মাটির তৈরি, এবং ওখানে পিরামিডের ন্যায়, পিরামিডের ঠিক মাথাটা যেভাবে কেটে দেওয়া হয় সেরকম একটা মানে একটা একটা অন্যরকম জাস্ট শেপ তৈরি করা হয়েছে। আর একটা জিনিস না বললেই নয়, এখানে যে মনেস্ট্রির বুদ্ধ মূর্তি আছে বা অন্যান্য যেসব মূর্তিগুলো আছে সেই মূর্তিগুলো সবকটাই গোল্ড প্লেটেড, মানে সোনার জল করা। এরকম এই সেম জিনিসটা লালং মনেস্ট্রিতেও দেখতে পাওয়া যায়। এই হচ্ছে মনেস্ট্রির বিভিন্ন যেসব গুম্ফাগুলো। এখানে দ্য টেম্পল অফ ডমটন, ডমলাং, এটা একটা গুম্ফা। এখানে এরকম আই থিঙ্ক 30টা এরকম গুম্ফা আছে। এই নিচে যে ফ্লোরটা, এই পুরো ফ্লোরটা
উডেন স্ট্রাকচার, পুরোটা উড দিয়ে তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমরা টাবর নিউ মনেস্ট্রির সামনে দাঁড়িয়ে আছি। আমরা এতক্ষণ দেখলাম ওল্ড মনেস্ট্রি, এখন দেখছি টাবর নিউ মনেস্ট্রি। এইটা টাবর নিউ মনেস্ট্রি অ্যাকচুয়ালি খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। আমরা গতকাল যে মিলেনিয়াম মনেস্ট্রি গেস্ট হাউসে ছিলাম, এটা তার সিঁড়ি, পুরোটাই কাঠের। এখান থেকে এইভাবে উঠে এলে আমরা এই কোণের ঘরটায় ছিলাম। এই দেয়ালগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরোটাই মাটির এবং ওপরে কুড়ি বর্গা আছে। এখান থেকে সোজা এই ঘরে আমি এন্টার করছি, ঘরে জাস্ট হচ্ছে এন্ট্রি করছি। এখানে একটা ছোট ডেস্ক আছে, ডাবল বেড আছে, একটা চেয়ার, দুটো চেয়ার আছে, এখানে একটা টেবিল, আর এখানে একটু অগোছালো জিনিসপত্র হয়ে পড়ে আছে, জাস্ট আমরা বেরোবো তার জন্য অগোছালো হয়ে আছে। এখানে একটা বড় উইন্ডো আছে, আর এই উইন্ডো থেকে পুরো আপেল গার্ডেন দেখতে পাচ্ছি। সামনে যে গাছগুলো এগুলো সব করে আপেল গার্ডেন। জাস্ট আগের মাসে সমস্ত আপেল করা হয়েছে, নামিয়ে নেওয়া হয়েছে আপেল। আর বাকি আমার ঠিক রাইট হ্যান্ড সাইডে, এই উইন্ডোর রাইট হ্যান্ড সাইডেই মনেস্ট্রিটা। আর এখানে হচ্ছে সোজা চলে গেলে বাথরুম, একটা ওয়েস্টার্ন টয়লেট, গিজার, বেসিক অ্যামিনিটিস যা যা আছে, একটা বেসিন। আর এই যে ওপরে জিনিসপত্রগুলো আছে এগুলো পুরোটাই মাঠ। ইভেন হচ্ছে যদি বাইরে বেরিয়ে আসে এইগুলো সব কাঠের। ওকে, চলো দেখা হচ্ছে এবার মোটর ব্লকিং সেটআপে।